আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে যে প্রত্যেকটা কাজের আগে হিন্দু এনি মতে আমি উন্মুক্ত করতেছি, প্রত্যেকটা কাজের আগে কথাগুলো বললে কাজগুলো আপনার সফল হবে এবং কাজ হয়ে যাবে, কোনো চিন্তা টেনশন করা লাগবে না। তো এবার আমি বলছি যে চৈত্র মাসের পরের থেকে আমি সব কিছু নিয়ম বদল করে দিব। তো এই নিয়মটা আপনাদের মাঝে বদল করে দিচ্ছি। গুরু বাক্য হলো মেন। তন্ত্রমন্ত্র একটা সারশৈলী বলে একটা কথা ওয়ার্ড তৈরি করার পর একটা মন্ত্র তৈরি করে কাজ করা হয়। তো যারা জ্ঞানীত পণ্ডিত এবং জানিওয়ালা তারা এই সব মন্ত্র তৈরি করতে পারে, কোনো সমস্যা নাই। গুরু বাক্যই হলো প্রধান। দেখো ওখানে কিতাবে লেখা আছে, প্রত্যেকটা কিতাবে লেখা আছে গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হবে। গুরু যদি অনুমতি দেয় তাহলে কাজগুলো আপনাদের হবে ইনশাল্লাহ, আর অনুমতি না দিলে কাজ হবে না। আমারটাই যে শিক্ষা গ্রহণ করতে হবে তার কোনো প্রশ্ন নাই। আপনারা যাই যে দেশে আছেন, ভারতে আছেন বা বাংলাদেশে আছেন, যাই যে আশেপাশে ভালো জানা গুরু যারা আছে তাদের কাছ থেকে যদি অনুমতি দেওয়া আশীর্বাদ দিয়ে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে, নচেত কাজগুলো হবে না। বই পুস্তকে সর্বপ্রথমে লেখা আছে মন্ত্র সিদ্ধি, মন্ত্র জপ তপ জপ এগুলা করতে হয়। আর গুরু স্মরণ রাখে কাজ করলে, গুরু পাশে থাকলে কাজ করলে আপনাদের প্রত্যেকটা কাজই সফল হবে, সহজ হয়ে যাবে। তো যে চৈত্র মাসের পর থেকে আমার অনুষ্ঠানের পর থেকে আমি বলছি নিয়মকানুন বদল করে দেওয়া হবে। হ্যাঁ, সব কিছু নিয়ম বদল করতেছি। যারা হিন্দু বা অন্য অন্য জাতিরা যারা কাজ করবেন, আমাদের মুসলমানের টাইমে পরকার ভিডিওতে আমি বলবো, মুসলমান যারা তারা এদেরটা আমি তৈরি করতেছি হিন্দুদের আগে, তারপরে মুসলমানের ভিডিওটা তৈরি করতেছি। আমি বলছি যখন আপনাদের কৃষ্ণ নাম হরিনাম জপার আগে কিন্তু আমি বলছিলাম ঈশ্বরের নাম করলাম শুরু, একথা বলছি কিন্তু আপনাদের। তো একটি জিনিস স্মরণে রাখবেন, বিশ্বাস আর ভক্তি মুক্তি। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তিকে জানে কার ভাগ্য হয়। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাঘর তে। এখন বিশ্বাস ভক্তি থাকলে আপনার অবশ্যই কাজ হবে। আল্লাহ সত্য, কোরআন সত্য, হিন্দু আইনের মতে ঈশ্বর সত্য। তে সত্য জিনিসগুলা সত্যভাবে কাজ করলে, ধর্ম নাই নিষ্ঠাভাবে কাজ করলে অবশ্যই আপনারা কাজে সাকসেস হতে পারবেন। তো একটা জিনিস স্মরণে রাখবেন, যেমন এখানে যখন কাজ করবেন তখন ধূপকাঠি মোমবাতি জ্বালেই কাজগুলো করবেন, আর গোলাপ জল একটু ছিটাবেন। ছিটানোর পর কাজগুলো করলে আপনাদের ভালো হবে, হিন্দু হোক আর মুসলমান হোক, এটার সাথে প্রশ্ন নাই। আর এই মন্ত্রটাতে খেলে হিন্দু বা অন্য অন্য জাতিরা এই মন্ত্রটাতে কাজ করতে পারবে, মুসলমানের জন্য নয়। সর্বপ্রথমে আপনারা বলবেন ঈশ্বরের নামে করলাম শুরু, স্মরণে রাখলাম বকুল গুরু। তারপরে যখন এটা একবার বলবেন, ঈশ্বরের নামে করলাম শুরু, স্মরণে রাখলাম বকুল গুরু। হিন্দু বা অন্য অন্য জাতি এভাবে বলবেন। আর যখন কাজ করবেন বিস্করণ কট কট কুঞ্জি কট অমুকের সাথে অমুকের মিলন ধর শিব দুর্গা মা কামাখ্যা গুরু বকুলের তো হয়। এটা কেউ যদি বলে মুসলমান তরিকা প্রয়োগ করবে, মুসলমান তরিকায় সমস্ত যদি প্রয়োগ করে তাতে কাজগুলো আর ভালো হবে। আর কেউ যদি মুসলমান যদি হিন্দু তরিকাটা সমস্ত প্রয়োগ করে তাহলে কাজগুলো ভালো হবে। আমি দুইভাবে উন্মুক্ত করতেছি। তো যদি জেনজিন ভূত যদি হাজুর করেন, সেই ক্ষেত্রে ঈশ্বরের নামে করলাম শুরু, স্মরণে রাখলাম বকুল গুরু। বিস্করণ কট কট কঞ্জিকট অমুখে দোষ দোষী উপস্থিত কট শিব দুর্গা মা কামুকা গুরু বকুলের দোহাই। নিষ্মুক্তি উপরমুখে 7-21 বার ফুক দিলে উঠে যাবে। নামে দেওয়ার ক্ষেত্রে তখন আপনারা বলবেন ঈশ্বরের নাম করলাম শুরু, স্মরণে রাখলাম বকুল গুরু। বিস্করণ কটকট পঞ্জিকর অমুকের দোষ দোষী মুক্ত কর শিব দুর্গা মা কামুকা গুরু বকুলের দয়। ইংরেজি নিষ্মুখে ফুক দিবেন, তাহলে জিনভূত শরীর থেকে নামে যাবে, কোনো সমস্যা হবে না। এখন মূল কথায় আসা যায়। যখন এই কাজটি করবেন সর্বপ্রথমে যারা হিন্দু বা অন্য অন্য জাতি ঈশ্বরের প্রথমে স্মরণ করতেই হবে।
ঈশ্বরের নামে প্রথমে বাতি দিবেন, তারপরে একটা বাতি দিবেন, যে আমি পথ দেখাচ্ছি, লাইন দেখাচ্ছি, তো আমার নামে একটা বাতি দিবেন, দিয়ে আরেকটা বাতি দিতে পারেন। যে কাজটা করবেন, একসঙ্গে 3টা বাতি ধরাবেন না। একটা বাতি ধরাচ্ছেন ঈশ্বরের নামে, দ্বিতীয়টা আমার নামে, তৃতীয়টা রুগীর নামে। যে কাজটা করছেন ওই রুগীর নামে জিনভূত হাজির করার ক্ষেত্রে যদি করেন, তাহলে ওই রুগীর নামে দেবেন। আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি মিলন করার ক্ষেত্রে বা ছেলে মেয়ে মিলন করার ক্ষেত্রে যদি করেন, তাহলে 4টা ধূপকাঠি লাগবে। ঈশ্বরের নাম করলাম শুরু বলেই ধূপকাঠি একটা জ্বালে দিবেন, তারপরে দিবেন আমার নামে একটা, তারপরে মেয়েকে আনতে হলে মেয়ের নামে একটা, তারপরে ছেলের নামে একটা। এই 4টা ধূপকাঠি দেওয়ার পর এই মন্ত্রটি প্রথমে কাজ করে দিবেন, 7বার করে 7টি ফুঁক দিয়ে ছাড়িয়ে দিবেন, যে কাজ করে দিবেন। যদি কোনো ক্ষেত্রে ফেল করে বা না হয় বা রেজাল্ট আসতে দেরি হয়, তাহলে সেই ক্ষেত্রে পরে 51বার যাবেন। 51বার যাওয়ার পরেও যদি ফেল করে, কথার কথা ফেল তো হবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে কিছু না কিছু রেজাল্ট আসবেই, ফেল করবেন, ফেল কোনো চিন নেই, ঈশ্বর দেখবে। তো কাজ কম আর বেশি হবে। লাস্ট ফিনিশিং 101টা ফুঁক দিবেন, 101টা ফুঁক দিয়ে মিষ্টি হোক তেলে হোক, মিষ্টি পরে দিলে, মিষ্টি পরে দেওয়ার পর দিলেন, ওর মনে হয় চলে গেলো, তুমি বেমুখ হয়ে গেলেন, তুমি আর ওর দিকে তাকাইবেন না, আর কোনো কথা বলবেন না। যা লেয়ার দরকার আগে লিখবেন, লেয়ার দেওয়ার সাথে সাথে ছাড়ে দেবেন। আর দেওয়ার সময় মনে করতে এটা মিষ্টি বা তেলের বোতল লাস্ট টাইমে যখন দিবেন, তখন কোনো কিছু নয়, কটকট কুঞ্জি কোনো মুখের সাথে মুখের মিলন ধর দয় গ্রুপ আর কিচ্ছু নয়, কয় সীতাটা নিতে দিতে পারেন তো এঙ্গে দিয়ে দিবেন, বা বাম হাতে নিয়ে এরম কটকট কুঞ্জি করে মুখের সাথে মুখের মিলন কর, শিব দুর্গা মা বলা লাগবে না, কটকট খালি এরম বলবেন, কটকট কুঞ্জি করে মুখের সাথে মুখের মিলন ধর দয় গ্রুপ লাস্ট টাইমে দেওয়ার সময় বলবেন। আর আগে বলবেন ঈশ্বরের নাম করলাম শুরু, স্মরণে রাখলাম বকুল গুরু, বিস্করণ কটকট কুঞ্জি কট মুখের সাথে মুখের মিলন ধর শিব দুর্গা মা কামুক্ষা গুরু বগলের দোহাই 21 বার বা পড়ে লিখেছেন। দেওয়ার সময় সিধাও দিতে পারেন, উল্টা সবসময় দিবেন না, উল্টা দিবেন যখন দেখবেন কাজটা 19-20 তখন উল্টা দিবেন, এইভাবে মানে এটা সিধা ঘোরানো। আর এইভাবে উল্টা কটকট কুঞ্জি কট অমুকের সাথে অমুকের মিলন ধর দোহাই গুরু বকুল, এই এভাবে দিয়ে দিবেন, তাহলে কাজ হবে। আমি যেই নিয়মে আপনাদের বলছি সেই নিয়মে কাজগুলো করবেন। ভারত বাংলা যাই যেখানে ভক্তবিন্দু আছে আমার ভিডিওটা দেখবে, এভাবে কাজ করবে। আর এই মন্ত্রটি যারা নতুন শিক্ষা গ্রহণ করবে, তারা এই মন্ত্রটি 101 বার জপ করে নেবেন। জপ করা লাগবে না, তারপর আমি বলতেছি জপ করে নেবেন, এই কারণে জপটা করলে মন্ত্রটা মুখস্থ হবে, করতে আপনার সুবিধা হবে। হঠাৎ করে আমি নিয়ম বদল করে দিয়েছি, যার কারণে আপনাদের একটু 19-20 হতে পারে। ঈশ্বরের নাম করলাম শুরু, স্মরণে রাখলাম বকুল গুরু, বিস্করণ মানে বিষ লাগাচ্ছেন তো বেশি উঠাতে পারবেন, ওই বিষ লাগাতে পারবেন। বিস্করণ মানে আমরা বলি বিসমুল্লাহ, আর অন্য হিন্দু বা অন্য জাতি বিস্করণ, আর আমরা বলি বিসমুল্লাহ একই। তো এই সিস্টেমে কাজ কারবার করবেন, আল্লাহ রহমতে আপনাদের কাজ 100% হবে ইনশাল্লাহ। তো নাই পথে কাজ করবেন, কখনো হেরবেন না, কম আর বেশি রেজাল্ট হবে। অনেক ভক্তরা এখন কাজ করে খাচ্ছে, ইনশাল্লাহ কাজ হচ্ছে, অনেকের ভরণ উঠতেছে। তো আপনারা কাজ করেন, ধর্ম উচিত। আর যারা ভারত বাংলা আমার ভক্ত যারা অন্যায় কাজ করবে না, যারা আমার ভক্ত ওয়াজ করিনি পাগলা হু আল্লাহ বল আল্লাহ বল, তাদের জন্য আমি প্রযোজ্য করে দিলাম আজ থেকে। নাই যারা কাজ করবে ধর্মযুদ্ধ করবে তাদের জন্য, আর যারা মানুষ বহু বেশি নষ্ট করবে, মানুষ খাম করবে, খারাপই কাজ করবে, তাদের জন্য নয়। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।